আজ আসুক টমেটো চোর, বেটাকে আজ ভর্তা বানাবো। কিন্তু আমার এমন কেন লাগছে, মনে হচ্ছে আমাকে কারা যেন দেখছে। ওই ল্যাগব্যাকটাকে পাঠিয়েছে আমাদের পাহারা দিতে। আরে আরে আমি তো শুধু শুধুই ভয় পাচ্ছি। আমার তো ভয়ের কোনো কারণই নেই। হ্যাঁ, আমি বরং শান্ত হয়ে চুপচাপ বসে পাহারা দিই। ও কি বলছে? শান্ত হয়ে চুপচাপ বসে নাকি পাহারা দেবে? আমার খেতে টমেটো, টমেটোগুলো সব কোথায় যাচ্ছে? কি চুরি করছে? নিশ্চয় ওই উত্তর পাড়ার রঘুর কাজ। ওই বেটাই তো আমাকে হিংসা করে, কিন্তু ওর তো এত বড় সাহস হবে না। তাহলে কি? কই গো, এই নাও। এই মাথা ওই মাথা চক্কর কাটা বন্ধ করে শরবতটা খেয়ে একটু ঠান্ডা হও দেখি। আরে রাখো তোমার শরবত, তোমার শরবতে নিকুচি করি। আমার খ্যাতি টমেটো কোথায় পাচার হয়ে যাচ্ছে সব, আর উনি এসেছেন শরবত নিয়ে। কে খাবে এই অবস্থায়? বেশ, আজ তাহলে রান্না বান্না বন্ধ। বাড়িতে কিন্তু কোনো খাবার হবে না। কেন বাড়িতে খাবার হবে না কেন? কারণ তোমার ক্ষেতের টমেটো চুরি হয়ে যাচ্ছে, তাই এই অবস্থায় খাবে কে? তখন মিঠু নামের একজন ভবঘুরে যুবক রামুর সাথে দেখা করতে আসলো। এই কে তুমি? কি চাও? না মানে আমি মিঠু। হ্যাঁ হ্যাঁ, তুমি মিঠু আর আমি তোতা। এখন কাজের কথা বলো। আমি আসলে আপনার কাছে এসেছিলাম একটা কাজের জন্য। আমাকে একটা কাজ দিতে পারেন? যে কোনো কাজ হলেই হবে। না না, আমাদের কোনো কাজের লোক লাগবে না। ভাগো ভাগো এখান থেকে। আরে তুমি এমন করছো কেন? কাজ তো নিশ্চয়ই আছে। এই শোনো, তুমি কি আমাদের টমেটো ক্ষেত পাহারা দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে আজ রাত থেকেই কাজে লেগে পড়ো, বুঝেছো? ক্ষেতে চোরের উপদ্রব আছে, বুঝলে? হ্যাঁ শোনো, পাহারা দিতে দিতে আবার ঘুমিয়ে পড়ো না জানো। না না, মিঠু যেই কাজ করে একদম ঠিক মতো করে। আপনারা কোনো চিন্তা করবেন না। রাতের বেলা মিঠু একটা লাঠি নিয়ে রামুর ক্ষেত পাহারা দিতে বসলো। আজ আসুক টমেটো চোর, বেটাকে আজ ভর্তা বানাবো। কিন্তু আমার এমন কেন লাগছে, মনে হচ্ছে আমাকে কারা যেন দেখছে। ওদিকে ডাইনি আর ঘুটমুট মিঠুকে দেখে হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগলো। ওই ল্যাগব্যাকটাকে পাঠিয়েছে আমাদের পাহারা দিতে। আমার তো ওকে দেখেই হাসিতে পেট ফেটে যাচ্ছে। কে কে কথা বলে? আরে আরে আমি তো শুধু শুধুই ভয় পাচ্ছি। আমার তো ভয়ের কোনো কারণই নেই। হ্যাঁ, আমি বরং শান্ত হয়ে চুপচাপ বসে পাহারা দিই। ও কি বলছে? শান্ত হয়ে চুপচাপ বসে নাকি পাহারা দেবে? দাঁড়াও, ওকে অশান্ত করার ব্যবস্থা করছি। ঘুটমুট উড়ে উড়ে মিঠুর কাছে গেল। এরপর মিঠুর মাথায় একটা চাঁটি মারলো। এই কে কে আমাকে মারলো? এরপর ঘুটমুট বেশ বড় একটা পাকা টমেটো তুলে নিল। তারপর সেটা মিঠুর মুখে ছুঁড়ে মারলো। এই কে কে এমন করছিস? সাহস থাকলে সামনে আয়। ঘুটমুট মিঠুর নাজেহাল অবস্থা দেখে হি হি করে হাসতে থাকলো। আচ্ছা আচ্ছা, দাঁড়া, এবার দেখ মজা কাকে বলে।
মিঠু তার জামার পকেট থেকে এক শিশি মন্ত্র পড়া ধুলো বের করলো। এরপর কিছু ধুলো নিয়ে ছুঁড়ে দিল। ধুলো গিয়ে লাগলো ঘুটমুটের গায়ে। ঘুটমুট চিৎকার করে উঠল। তার জাদু নষ্ট হয়ে গেল। ওরে বাবা রে গেলাম রে গেলাম, মা আমাকে মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও। আমি আমি আর কখনো টমেটো চুরি করবো না গো, বাঁচাও বাঁচাও মা বাঁচাও, আমি আর কখনো টমেটো চুরি করবো না গো। আরে এ এ যে দেখছি বাচ্চা ভূত। ঘুটমুটের অবস্থা দেখে ডাইনি তার নিজ রূপে ছুটে আসলো। হাত জোর করে মিঠুর কাছে কাকুতি মিনতি করতে লাগলো। দোহাই তোমার, আমার ছেলেটাকে মেরো না, আমরা ইচ্ছে করে এসব করিনি, বিশ্বাস করো। এদিকে মিঠু ঠিকঠাক পাহারা দিচ্ছে কিনা সেটা রামু দেখতে আসলো। সে ডাইনি আর ঘুটমুটকে দেখে ভয় পেয়ে গেল। ওরে বাবারে, এরা এরা কারা? এরাই আপনার ক্ষেতের টমেটো চোর। তবে আমার মনে হচ্ছে এই চুরির পেছনে কোনো কারণ আছে। হ্যাঁ আছে, আমি তো আগে ডাইনি ছিলাম না, আমি রামু বাবুর বাড়িতে কাজ করতাম। আমাকে চিনতে পেরেছেন রামু বাবু? রূপা? হ্যাঁ, আমি রূপা, আর এ আমার ছেলে ঘুটমুট। আপনার মনে আছে আমার ছেলেটা আপনার টমেটোর ঝাঁকা থেকে একটা টমেটো নিয়েছিল বলে আপনি তাকে কি মারটা মেরেছিলেন? ছেলেটা আমার সে রাতেই জ্বরে মরে গেল। আমি আসলে আমি মরার পর আমার ছেলেটা ভূত হয়ে গেল। টমেটো খেতে আমার ছেলেটা খুব ভালোবাসতো। ভূত হয়েও ছেলেটা টমেটোর মায়া ছাড়তে পারেনি। তারপর কি হলো? আমার ছেলেটাকে আগলে রাখার জন্য আমি হয়ে গেলাম ডাইনি। আমরা ঠিক করেছিলাম রামু বাবু টমেটো খেয়ে নষ্ট করে আমরা প্রতিশোধ নেব, কিন্তু তার হলো কই? আবার রামু বাবু, আপনার এদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি আসলে সত্যিই খুব ভুল করতাম। ছেলে মানুষ একটা টমেটো নিয়েছে তো কি হয়েছে, তাই বলে তাকে কিভাবে মারা আমার একদম উচিত না। এখন আর এসব বলে কি হবে? আমরা মা ছেলে তো এখন ডাইনি আর ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি জানি আমার ক্ষমায় তোমাদের কিছু আসবে না। তবুও আমি ক্ষমা চাইছি। আমি আসলে আসলে একটা অমানুষ। ঘুটমুট তখন উঠে দাঁড়ালো। তার চারিদিকে একটা শান্ত স্নিগ্ধ আলো দেখা গেল। কি শান্তি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি রামু বাবু। সত্যি? হ্যাঁ, আপনার উপর আমার আর কোনো রাগ নেই। শোনো, এই ক্ষেত থেকে তুমি যত খুশি টমেটো খাবা, কোনো অসুবিধা নাই। না রাম বাবু, আমরা আপনার টমেটো খেতে আর কোনো ক্ষতি করব না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা আমাদের টমেটো ঘর ছেড়ে চলে যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। ডাইনির জাদুতে তার টমেটো ঘরটা মিলিয়ে গেল। ডাইনি আর ঘুটমুট তাদের বিদায় জানিয়ে আকাশে উড়ে গেল। চলো ভাই, বাড়ি চলো, তোমাকে আমি বকশিস দিব। তোমার জন্যই তো আমার টমেটো ক্ষেত বেঁচে গেল। মা, ও মা, আমরা এবার কোথায় যাব? চল দেখা যাক এবার কোথায় বাসা বাঁধা যায়। এবার আর প্রতিশোধ না,
এবার আমরা শান্তির ঘর বানাবো।